বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব ওয়ারেস আলী ভাই সমাপনী বক্তব্য দেবেন এবং আজকের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচি ঢাকা সহ 64 জেলায় একযোগে একই সময়ে পালিত হচ্ছে। ঢাকা জাতীয় প্রেস ক্লাবে আজকের এই প্রতীকী অনশন অনুষ্ঠানে উপস্থিত আছেন দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়কবৃন্দ, সম্মানিত বেসিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আইন প্রয়োগকারী সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের অভিভাবক এই রাষ্ট্রের বর্তমান প্রধান উপদেষ্টা, কারণ তিনি একেবারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিভাবক। আমি ডক্টর ইউনূস মহোদয়, আপনি আমাদের পরিবারের প্রধান, আপনি আমাদের অভিভাবক, পরিবারের দৈনিক আমাদের ন্যায্য প্রাপ্তির, আমাদের দৈন দুর্দশার কথা অভিভাবক হিসেবে আমরা দীর্ঘ সময় বলে আসছি। আমরা বিগত সরকারের সময় আমাদের নবম পে স্কেল প্রাপ্তির বিষয়গুলি বলে আসছি। বিগত সরকার, ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি আদায় দাবির বিষয় তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দর কথা শোনার সময় হয়নি। সেজন্যই আমাদের ছাত্র জনতার সাথে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীরা সরকার বিদায়ের যে অভ্যুত্থান হয়েছে, 36 জুলাইয়ের অভ্যুত্থানে সকল কর্মচারী অংশগ্রহণ করেছে। আমাদের প্রত্যাশার ফসল বাংলাদেশে একমাত্র আপনি নোবেল বিজয়ী, শান্তিতে নোবেল বিজয়ী পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, আপনাকে রাষ্ট্রের জনগণ, প্রজাতন্ত্রের সকল কর্মচারী, ছাত্র জনতা সবাই মিলে আপনাকে উপযুক্ত ব্যক্তি হিসেবে রাষ্ট্রের শীর্ষের দায়িত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা প্রত্যাশায় ছিলাম আপনার প্রজাতন্ত্রের কর্মচারীর অভিভাবক হিসেবে আমাদের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তি, নবম পে স্কেল প্রদান করবে। আমরা আপনার কর্তৃক পে কমিশন গঠন করে দেওয়ায় সত্যিকারের অভিভাবক হিসেবে আপনাকে আমরা শ্রদ্ধা করেছি। প্রজাতন্ত্রের কর্মচারী আশায় বুক বেঁধেছিল যে আমরা পে কমিশন গঠিত হয়েছে, পে স্কেল পেয়ে যাব। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়কে আরেকটি বিষয় বলতে চাই, আপনি আমাদের পে কমিশনের চেয়ারম্যান জাকির স্যার সহ সকলকে ডেকে আপনার যমুনায় আপনি বলেছিলেন দ্রুততার সঙ্গে পে কমিশনকে রিপোর্ট দেয়। আমরা দুর্ভাগ্য জাতি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা কি দেখলাম ডক্টর ইউনূস মহোদয় যাদেরকে পে কমিশনে অন্তর্ভুক্ত করেছেন, যাকে চেয়ারম্যান বানিয়েছেন, তাকে অনুরোধ করার পরেও তিনি কোন লোভের বশীভূত হয়ে, কোন সুযোগ সুবিধার বশীভূত হয়ে তিনি, তাদের সময় আছে ফেব্রুয়ারির 14 তারিখ, তারা আমাদের জাতীয় নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন 12ই ফেব্রুয়ারি, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা শিক্ষিত কর্মচারী,
শিক্ষিত শ্রমিক, আমরা পে কমিশনের সম্মানিত জাকির স্যার সহ যারা এর সদস্য, তারা ডক্টর ইউনূস মহোদয়ের কথা চিন্তা না করে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে উপেক্ষা করে আপনি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগের আশায় আপনার লোভের বশীভূত হয়ে আপনি নির্বাচন 12 তারিখ, আমরা বিগত দিনে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য বলেছিলাম, 15 তারিখের মধ্যে রিপোর্ট দিবেন। আমাদের রাষ্ট্র তথা অর্থ উপদেষ্টা মহোদয় পে স্কেল বাস্তবায়ন করবেন, পে স্কেলের গেজেট দেবেন। আপনি প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীকে উপেক্ষা করে জনাব জাকির স্যার আপনি রাষ্ট্রের কোষাগার থেকে এই দেশের জনগণের ট্যাক্সের টাকা অবসরে গিয়েও নিচ্ছেন, সুযোগ সুবিধা নিচ্ছেন, অথচ প্রজাতন্ত্রের ন্যায্য অধিকার, প্রজাতন্ত্রের কর্মচারীদের মৌলিক অধিকার, প্রজাতন্ত্রের নবম পে স্কেল প্রাপ্তির বিষয়ে আপনি পে কমিশনের রিপোর্টের নামে তাল বাহানা করছেন। আপনি শুরু করেছেন প্রথমে জরিপের তাল বাহানা দিয়ে। প্রজাতন্ত্রের কর্মচারীরা পে স্কেল পাবে, এটা তাদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার। আমাদের পরিবারের মৌলিক অধিকার রক্ষা করার জন্য বাংলাদেশের প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা চাকরি করি। আমরা কোনোভাবেই 8ম পে স্কেলের দেয় বেতন বাঁচাতে দিয়ে কোনোভাবেই আমাদের পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারছি না। একই সঙ্গে জাকির স্যারকে আপনি শুরু করেছেন জরিপ, প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল প্রাপ্তির জন্য জনগণের জরিপ প্রয়োজন নাই। আপনি শুরু করেছেন ব্যবসায়ীদের কাছ থেকে মতামত দেওয়ার। আপনি মতামত দেওয়ার জন্য সুশীল সমাজের সাথে পরামর্শ করেছেন। আপনি আপনার পে কমিশনের নির্ধারিত কাজ, পে কমিশনের গঠিত সদস্যর মতামতের ভিত্তিতে একটি সুন্দর রিপোর্ট করে আপনি রাষ্ট্রের কাছে জমা দিবেন। আপনি তা না করে আপনি সময় ক্ষেপণের নামে সচিব কমিটির সাথে, সচিবদের সাথে 2 বার বসেছেন, আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে আপনি তাল বাহানা করছেন। আপনি দ্রুততার সঙ্গে আগামী রবিবার কিংবা সোমবারের মধ্যে আপনি বাড়া করছেন, আপনি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন, প্রচার করছেন 21 তারিখে দিবেন। কেন আপনার 21 তারিখ? আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দকে ডেকেছেন। প্রজাতন্ত্রের কর্মচারী নেতৃবৃন্দ লিখিতভাবে আপনার সাথে আলাপ করার জন্য, আলোচনা করার জন্য, মত বিনিময় সভা করার জন্য, সুন্দরভাবে পে স্কেল কিভাবে সুপারিশ করবেন, কিভাবে প্রজাতন্ত্রের কর্মচারীরা উপকৃত হবে, এই বিষয়গুলো লিখিতভাবে প্রত্যেক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনি চাইলে দ্রুততার সঙ্গে আপনি একদিনে 1 ঘন্টার মধ্যে আমাদের কর্মচারীদের যে সংগঠনের নেতৃবৃন্দ যে সুপারিশমালা দিয়েছেন, সেই সুপারিশমালা দেখিয়েই আপনি আমাদের পে কমিশনের রিপোর্ট রাষ্ট্রের কাছে দিতে পারেন। আমি আজকে এই অনুসরণ কর্মসূচি থেকে বলতে চাই, আমরা 21 বুঝি না, আপনি 21 পর্যন্ত সময় নেবেন না। আপনি 20 তারিখ রবিবারের মধ্যে আপনার পে কমিশনের রিপোর্ট দিবেন, তাহলে বুঝবো যে আপনি প্রজাতন্ত্রের কর্মচারী এক সময় ছিলেন, এখনো রাষ্ট্রের কর্মচারী হিসেবে, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিচ্ছে। রবিবারের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে আপনাকে রাষ্ট্র যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের যথার্থ পালন করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমি লম্বা কথায় যাব না, জুমার নামাজের সময় আসন্ন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টিগোচর করে কিছু কথা বলবো। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি আপনার শান্তিতে নোবেল বিজয়ী, আপনি হতদরিদ্র গরিব মানুষের জন্য গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে আপনি মানুষের অর্থনৈতিক উন্নতি, ক্ষুধার জ্বালা নিবারণ করিয়েছেন। আপনি আমাদের কষ্টের কথা চিন্তা করে পে কমিশন করেছেন, পে কমিশন
কমিশনের বর্ণনা দিলাম। আপনি আরেকটি কাজ করেছেন আমাদের কল্যাণার্থে, প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় সংস্কার কমিটি করেছেন, আইনে সংস্কার কমিটি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের যাদের প্রয়োজন দীর্ঘ 18-19 সাল থেকে প্রজাতন্ত্রের কর্মচারীরা এবং প্রেসকে পরিবারের মৌলিক অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আপনি আপনার ভালো চিন্তায় সংস্কার কমিটি করে গেছেন। সংস্কার কমিটি তারা কি করলেন? যারা আমলা, যাদের মাথায় তেল আছে, তাদের মাথায় তেল দিয়ে আপনি আপনার এই সংস্কার কমিটি, আমি বলবো প্রজাতন্ত্রের এই সংস্কার কমিটি সর্বোচ্চ ব্যর্থ সংস্কার কমিটি। তারা শুধু আমলাদের কিছু বিষয়, যারা রিটায়ারমেন্ট করে অবসরে গিয়ে বাসায় চলে গিয়েছেন, তাদেরকে ডেকে এনে আপনি তাদেরকে মুতাপেক্ষভাবে পদোন্নতি দিলেন এবং তাদেরকে রাষ্ট্রীয় কোষাগারের 75 কোটি টাকা তাদেরকে আর্থিক সুবিধা দিলেন। আমি অর্থ মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আপনি দেখেছেন মিয়ানমারে নেত্রী অং সান সুচির নোবেল পুরস্কার কিন্তু ফেরত দিয়েছেন যারা নোবেল পুরস্কার দিয়েছেন। আপনি 22 লক্ষ কর্মচারীর বাক্য নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনার নোবেল পুরস্কার এর বিষয়গুলো প্রশ্নবিদ্ধ হবে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূস যেমনি ভাবে অং সান সুচির নোবেল পুরস্কার ফিরিয়ে দিয়েছেন নোবেল প্রদানকারী সংস্থা, আপনার নোবেল পুরস্কার নিয়েও প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল যদি আমরা 30 জানুয়ারির মধ্যে না পাই, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া তথা আমাদের দেশে কিংবা বহির্বিশ্বের সকল মিডিয়া আপনার নোবেল পুরস্কার নিয়েও প্রশ্ন তুলবে। আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের সবিনয় অনুরোধ করব, আপনারা ঘরে বসে থেকে আপনাদের ন্যায্য প্রাপ্তি পে স্কেলের জন্য বসে থাকেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের আপনার বাংলাদেশের ইতিহাসে আছে কোন আন্দোলন কর্মসূচি বৃথা যায় না, কিন্তু আপনাদের উপস্থিতি বৃদ্ধি করতে হবে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা আজকের এই অনশন কর্মসূচি সকল নেতৃবৃন্দর বক্তব্যের সাথে সহমত পোষণ করে বলতে চাই, আজকের অনশন কর্মসূচির বিষয় বিবেচনা করে অতি দ্রুততার সময়ের মধ্যে আমাদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ করবেন। আপনি যদি আগামী 30 জানুয়ারির মধ্যে, আমি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সহ সকল গোয়েন্দা সংস্থা, আইন প্রকারী সংস্থার বাইরের উদ্দেশ্যে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীদের ন্যায্য প্রাপ্তির জন্য আগামী 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল সর্বাত্মকভাবে বাস্তবায়ন করবে। যদি তা না করেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী আগামী 31 জানুয়ারি পর্যন্ত দেখব, দেখার পরে আমরা সর্বত্র কর্মচারীরা কর্মবিরতি কিংবা আত্মহননের পথ বেছে নিব। আজকের কর্মসূচির মূল প্রতিবদ্ধ বিষয়, আপনি যদি আমাদের 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করে, তাহলে আমরা সর্বোচ্চ কর্মসূচি, কর্মবিরতি সহ আত্মহননের পথ বেছে নিব। দেখা যাবে 31 জানুয়ারির পরে এই প্রেস ক্লাবের একই জায়গায় সহ 64 জেলায় আমরা আত্মহননের কর্মসূচি ঘোষণা করব। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা ইতিপূর্বে দেখেছেন আমাদের মিডিয়ার জোয়ান এবং প্রাথমিক শিক্ষার এক সহকারী শিক্ষক তাদের পরিবারের তাদের বেতনের অর্থ দিয়ে পরিবারের খরচ বহন করতে না পারায় তারা আত্মহননের পথ বেছে নিয়েছেন। 2 জন পুলিশ সদস্য তারাও একইভাবে আত্মহননের পথ বেছে নিয়েছে। আমরা আবারও আজকের কর্মসূচি, অনশন কর্মসূচি শেষে যে প্রতিপাদ্য বিষয়, যদি মাননীয় প্রধান উপদেষ্টা তথা রাষ্ট্র আমাদের 31 জানুয়ারির মধ্যে নবম পে স্কেল ঘোষণা না করে, গেজেট প্রকাশ না করে, আমরা ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক কর্মবিরতি কিংবা আত্মহননের পথ
বেছে নিয়ে আমরা কর্মসূচি ঘোষণা করব। আপনারা সবাই আমাদের আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের প্রয়াসে এক অভিন্ন থেকে আপনারা কাজ করবে। আমি বাংলাদেশের আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের যে জোট রয়েছে, জোটের বাইরে যে সম্মানিত নেতৃবৃন্দ এখনো আমাদের জোটের বাইরে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ জানাবো, আপনারা আসুন, আপনাদের সাথে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বসে আলাপ আলোচনার মাধ্যমে সবাই একসাথে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর প্রতিনিধি হিসেবে আগামী কর্মসূচি পালন করব এই কথা ব্যক্ত করে আজকে সবার সমাপ্তি ঘোষণা করছি। আমি সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই কর্মসূচিতে যারা শ্রম অর্থ দিয়ে আমাদের কর্মসূচি সফল করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত কর্মকর্তাকে সবিনয় অনুরোধ করবো আপনাদের পরিচালনায় আমাদের আজকের অনুসরণ কর্মসূচি শেষ করতে আমাদের দাবি মানতে হবে, মেনে নাও আমাদের দাবি, আমাদের দাবি আজকে নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না, আজকের সংগ্রাম চলবে, 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 আমাদের সংগ্রাম আজকে নিয়ে তালবাহানা, চলবে না, চলবে না, আজকে দাবি সবাই মাত্র শেষ করলে সরকারি কর্মচারী সবাইকে ধন্যবাদ। অনুসরণ কর্মসূচি জাতীয় প্রেস ক্লাবের সামনে।